সদ্য শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিশেষ করে খাজানসি, লামাকাজি, রামপাশা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অনেক বাড়িঘরের চালের টিন জাজরা হয়ে গেছে। আমি আশা করি আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে এই মেসেজটা আছে, আপনাদের কাছে অনেক সচিত্র ছবি আছে। আমি এটা খবর পাওয়ার সাথে সাথে রাতে এবং দিনে প্রতিটা ঘর ভিজিট করেছি। ভিজিট করে আমার কাছে এত কষ্ট লেগেছে যে প্রত্যেকটা চাল যেন মনে হচ্ছে কেউ আঘাত করে ছিদ্র করে দিয়েছে। আবার এরপরে ঘূর্ণিঝড় হয়েছে, আপনারা দেখেছেন অনেক বাড়িঘর একদম ছিন্নভিন্ন হয়ে গেছে। এই ছিন্নমূল মানুষগুলোকে দেখে আমাদের খুব কষ্ট লেগেছে। তারপরে আমি আমাদের এক ভাই আছেন বিশ্বনাথের, ফ্রান্সে অবস্থান করেন, লুৎফুর রহমান লিজাত ভাই। আমি লিজাত ভাইয়ের সাথে কথা বললাম যে এইভাবে অনেক মানুষ তো কষ্টের মধ্যে আছে, বৃষ্টির মধ্যে আছে। উনি আমাদেরকে কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমাদের কাছের থেকে আমরা আরও কিছু সহযোগিতা অ্যাড করি। সব মিলিয়ে আমরা আজকে 12টি পরিবারের মধ্যে আমরা ডেউটিন বিতরণ করছি। এটা কিন্তু সামান্য, এটা প্রতীকী। এটা করে আমরা সরকার এবং বিত্তবানদেরকে সজাগ এবং সচেতন করে দেওয়ার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি। আমাদের এই কর্মসূচির মাধ্যমে মানুষের চাহিদা পূরণ হবে এটা আমরা মনে করি না। আমরা ব্যক্তি, আমরা সরকার না, আমরা সামান্য সাধ্য নিয়ে, আমাদের অনেক স্বাদ আছে, আমাদের সামান্য সাধ্য নিয়ে আমরা প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের তালিকা আমরা নিজে বাড়ি বাড়ি যেয়ে প্রণয়ন করেছি এবং তাদেরকে আজকে 12টি পরিবারকে আমরা ডিউটি দিচ্ছি। আপনারা আমাদেরকে যদি সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা আমাদের পাশে আছে। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আগামীতে এই উপজেলার যে সকল এলাকার মানুষ ক্ষতির মধ্যে আছেন তাদের ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আমরা যথাসাধ্য বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যাতে বিশ্বনাথের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটানো যায় বা যাতে বিশ্বনাথ পৌরসভার প্রতিটি মানুষের মুখে হাসি ফুটানো যায়, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সেই মানবিক সমাজ কামনা করছি, আমরা সেই মানবিক সমাজ প্রত্যাশা করছি। আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলের মানুষ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে আজকে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ কষ্টের মধ্যে, বৃষ্টির মধ্যে আছে। আমার অত্যন্ত দুঃখ লাগে। আমি এই ঘটনা দেখার পরে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিয়েছি এবং আমি ছবি দিয়েছি, ভিডিও দিয়েছি, বলেছি এইভাবে একাধিক বাড়ি, একাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দয়া করে তালিকা করুন, তাদেরকে দেখুন, তাদের ব্যবস্থা নিন। এরা এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক। 12ই ফেব্রুয়ারি যারা নির্বাচনে ভোট দিয়েছে সুখে শান্তিতে বসবাস করার জন্য, আজকে খোলা আকাশের নিচে আছে, আজকে বৃষ্টির মধ্যে তার সন্তান নিয়ে আছে। আমি রামপাশা গ্রামে একজন ভদ্র মহিলার ঘরে যাই, উনি কান্না জুড়ে দেন যে আমার বাচ্চা নিয়ে আজকে বৃষ্টির মধ্যে আমি থাকবো। এগুলো দেখে আমাদের কষ্ট লাগে। আসুন আমরা সবাই মিলে সরকারি এবং বেসরকারি সকল সুবিধাকে কাজে লাগিয়ে আমরা যেন মানুষের কল্যাণ করতে পারি, আমরা যেন মানবতার কল্যাণ করতে পারি, তাহলেই আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আমরা আশা করতে পারি। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সমাজ বিনির্মাণ করতে চায়। তারই লক্ষ্যে আজকে আমাদের এই উদ্যোগ, আমাদের এই সকল উদ্যোগ অব্যাহত থাকবে।